এই যে হলো আমাদের মাসি, আমরা এসেছি বলে দিচ্ছে দেখো হাসি। নাও ধরো। ভালো লাগে আমাদের ভিডিও? কাকে বেশি ভালো লাগে, জিতু না আমাকে? কাটা আছে বাবা কত গোলাপ দেখো আমার হাতে। এই গোলাপগুলো কি হয় সবকিছু মানে এখান থেকে বিক্রি করবি বাজারে নিয়ে? জিতু কি সুন্দর, মনে হচ্ছে সবসময় দেখতেই থাকে। আমার যদি বাড়ি থাকতো আর তোমার সাথে যদি ঝগড়া হতো, আমি চুপ করে এখানে এসে বসতাম। এখানে আসলে যে কারোর এমনি ঝগড়া কি মন ভালো হয়ে যাবে। তুমি হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিতমিতা ব্লগ। তো রিয়াদি আর বিবাসদার বিয়ে থেকে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি এখন মাসির বাড়ি। হ্যাঁ, কারণ মাসির বাড়িতে অনেকদিন যাওয়া হয় না, ঠিক আছে? মানে মাসি খুব রাগারাগি করে আমার মাসি। আর এইদিকেই মানে রিয়াদি বিবাসদার বাড়ির দিকেই হচ্ছে বাড়ি, তাই তো? হ্যাঁ, সবসময় আসি ভিডিওতে দেখে রাগ করে, তাই ভাবলাম আজকে এই সব ব্যাগপত্র নিয়েই মাসির বাড়ি উঠবো। হ্যাঁ, আর ওখান থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি বলে আমরা একদম মাঝ রাস্তা থেকে এখন ব্লগটা স্টার্ট করছি। তো মানে ভীষণ যত্ন করে ওই মাসি আমাদেরকে, বলো? হ্যাঁ, আর যাওয়ার জন্য অনেক পাগল হয়ে যাচ্ছে। আর বেশিক্ষণ না, 20-25 মিনিট। মানে রিয়াদিদের বাড়ির থেকে আমাদের বাড়ির দিকে যেতেই মাসির বাড়ি পড়ে, ওই জন্য একবারে মাসির বাড়ি আজকে থাকবো। তো সারাদিন ফুল এনজয় হবে। আর এখানে না অনেক কিছু আছে, পুরো গ্রাম্য পরিবেশ। তো চলো ব্লগটা দেখো। ফুলের বাগান স্টার্ট। হ্যাঁ, এই দেখো সব গ্রাম্য, পুরো গ্রাম্য পরিবেশ, ঠিক আছে? চলো, ভীষণ মজা হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে মাসিদের বাজারি, তাই না? হ্যাঁ। তো এখন আমরা মাসির বাড়ির জন্য মিষ্টি নিয়ে নেব। কি মিষ্টি নেবে দেখো? তার জন্য চকলেট নিয়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের জন্য নিও কিন্তু চকলেট। কি মিষ্টি নেব? ছানার জিলাপি কত করে? 6 টাকা পিস। কটা নেব তাহলে? 15টা দিয়ে দাও। 15টা নিয়ে নি। হ্যাঁ, 15টাই হয়ে যাবে। হ্যাঁ, মাসি মেশো আর ভাই রয়েছে। হ্যাঁ, আর শ্বশুর আছে না মাসির? ও হ্যাঁ, শ্বশুর রয়েছে মাসি। যাই হোক, আমি প্রথমবার যাচ্ছি মাসির বাড়ি। তুমি গিয়েছো এর আগে? তুমি বিয়ের পরেও প্রথম, বিয়ের আগেও প্রথম। আমি যাইনি, মাসির বাপের বাড়ি গেছি, মানে মামা বাড়ি গেছি। হ্যাঁ, ওই তুমি চলো চকলেটটা দাও। এটা দিতে লাগো, চকলেটটা নিয়ে নাও এখান থেকে। যাও 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 যাও, লেট করা যাবে না, দুপুর হয়ে গেছে। কত? 45 টাকাটা দাও। 45? কিটক্যাট আছে কিনা জিজ্ঞাসা করো না। দাও, দুটো কটা নেবো কিটক্যাট? একটা দাও আর একটা দাও। ভাই কি এখন বাড়ি না স্কুলে গেছে? জানি, দেখতে হবে কি না, এমনি এখন স্কুল হবে না, এখন তো উচ্চ মাধ্যমিকদের পরীক্ষা হচ্ছে। এই যে হলো আমাদের মাসি, আমরা এসেছি বলে দিচ্ছে দেখো হাসি। এত বড় ওয়েডিং নিয়ে এসে ভয় পাসনি তো তুই? না না, ভাবছে মাসি হয়তো ভাবছে আমরা 1 মাস থাকবো নাকি। হ্যাঁ, এটা আমার খুব মারামারি পছন্দ করে। হ্যাঁ, নাও ধরো। নমস্কার তো। ক্যাডবিটা বাইরে দিস। এই বদমাইশ এসছে এবার। তোর সাথে আর কথা নেই, তুই আসলি না কেন? এইদিকে আমরা আসবো না বলে রাগও করে, এদিকে আছে আসছি বলে কাছেও আসছে না। এখনো আসছে না কেন? এখনো আসছে না কেন? এনে ভাই ক্যাডবেরি না। আজকে কি স্কুল ছুটি? এই সেই মনে আছে, সেই খাবো দাবো মদ খাবো, এই সেই লোক, এই সেই ছেলে আগে সেই ব্লগে বলতো খাবো দাবো মদ খাবো। আজ থেকে 1 বছর আগের কথা। চলো, এখন খুব ক্লান্ত হয়ে গেছি, ফ্রেশ নাও, ফ্রেশ নাও। কেস নিয়ে আমি একদম জীবন শেষ। তো এখন আমি চান করবো, তারপরে ভাত খাবো, রেস্ট নেবো, তারপরে একটু ঘুরতে বেরোবো নাকি? হ্যাঁ, তারপরে আবার মামা বাড়িতে যাবো। ঠিক আছে, আজকে সারাদিন ঘোরা আসলে। মামার বাড়ি ভারী মজা। তো ড্রেস চেঞ্জ করে এখন আমি খেতে বসে গেছি। দেখো আমাদের মেনুতে আছে সয়াবিন আর হাঁসের ডিম। বাবা, এটা বাড়ির হাঁসের ডিম কিন্তু। দুটো করে দিয়েছে দেখো। মাসি 2টো করে ডিম দিয়েছে, কি মাথা খারাপ না কি ওর? না পেট খারাপ? হাঁসের ডিম ভালো। আর এটা বাড়ির, বাবা কি বড় বড়। নিশু লোভ লাগছে, খেয়ে দেখি না কেমন হয়েছে। খাও। ডিম কষা। ডিম তো আমার এমনি ফেভারিট, আবার হাঁসের ডিম আরো ফেভারিট। এই তোমার খাওয়া দেখে আমার লোভ লাগছে গাইস। তো গাইস চলো আগে খাওয়া দাওয়া করে নি, ঠিক আছে? তারপরে আবার একটু রেস্ট নিয়ে কথা হচ্ছে, কারণ খুব মানে জার্নি হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেই রিয়াদিদের বাড়ি থেকে তো বিয়ে থাকার জার্নি করে এসে এখন আবার এই মাসি বাড়িতে আসলাম। আজকে খেয়ে দে, এখন একটু রেস্ট নেবো, তারপরে আবার বিকালে ঘুরতে বেরোবো, ঠিক আছে? চলো। দেখতে এসছো তোমরা? ভালো লাগে আমাদের ভিডিও?
জিতুকে একা দেখবো না সবাইকে দুজনকে দেখবো? কাকে বেশি ভালো লাগে, জিতু না আমাকে? গজব বেইজ্জতি জিতুকে ভালো লাগে না? কোন ক্লাসে পড়ো সবাই? আমি 3 তে পড়ি। আমি 1 এ পড়ি। আমি 3 তে পড়ি। সবাই একটু হাই করে দাও, হাই করে দাও। হাই 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 নাকি? চলো রেডি চলো হও এখন তোমরা। দেখো আমি শুধু মুখের মেকআপটা করে বসে গেছি, এবার ড্রেস পরবো, তারপরে বেরোবো আমরা। কোথায় যাবো? ফুলের বাগান দেখতে। এখানে একটা ভাইরাল আছে না চাতরাই, এ চাতরাই নিয়ে যাবি নাকি? কোথায়? চাপড়া। ও চাপড়া, চাতরা বলছো? আচ্ছা চাপড়া বাগানে যাবো, তাই তো? আসলে রিসেন্ট এখানে একটা ওই যে রানাঘাটের এদিকে একটা মানে ফুলের মানে বাগান, ভীষণ পরিমাণে ফুলের মাঠ আর কি ওটা বলতে পারো, ভীষণ পরিমাণে ভাইরাল হচ্ছে। এই তোমার বিষাক্ত ছেলে এসেছিল। আমার মাথায় মুকুট কিনে দিবা? আগে তো চলো ওখানে দেখি, ফুলের সিজন তো চলে যাচ্ছে, তো মাসি বলছে চল এখান থেকে বেশি দূর না, তাই ওখানে যাবো। তো চলো দেখে আসি, আর তোমরাও দেখতে থাকো। তুমি আগে নাও, রেডি হয়ে নাও। চলো গাইস আমরাও রেডি হই, মিষ্টিটা খাবো তারপর যাবো। শুধু খাই। তো চলো ঠিক আছে, তারপর একবারে রেডি হয়ে আবার দেখা হবে। হ্যাঁ, A few moments later. সো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা সেই জায়গায়, তাই তো? তাই তো? মানে ফুলের এটা চাপড়া ঠিক না, ঠিক আছে চাপড়ার কাছে, কিন্তু চাপড়া থেকে কিছু অংশে কমও না, কারণ দেখো চারি সাইডটাই পুরো ফুল আর ফুল। হ্যাঁ, কারণ আমাদের লেট হয়ে গেছে অনেকটা, ওই জন্য চাপড়ায় যাওয়া হবে না। কিন্তু চাপড়ার থেকে কোনো অংশ কম না, শুধু দেখো, শুধু বলেছিলাম না যে গ্রাম্য পরিবেশ ফুলের মতো না। বলো আমাদের গ্রামে এসে কেমন লাগছে? মানে আমার মামার বাড়ির গ্রামে তোমার এসে। গ্রাম নাকি? তোমার গ্রাম হলে আমি ধন্য মনে করতাম নিজেকে, কারণ তোমার গ্রাম হলে আমারও গ্রাম হতো ওটা, তাই না? আমি ওই গ্রামের সত্যি কথা বলতে চারিদিকে ফুল আর ফুল। তুমি এখানে একটা বাড়ি করবা? এখানেই আমার মামা বাড়ি ছিল আগে, ফাও কথা তাহলে বলবো না। এখানে তারপরে চলো তো শিফট হয়ে যায় আমরা। মেন কথা হচ্ছে এখানে আগে আমার মামা বাড়ি ছিল, ঠিক আছে। আর দাদু দিদা, আমার তো মানে মামা নেই, তো দাদু দিদা ওরা তো ওখানে চলে গেছে আমাদের ওখানে, না হলে এই ধানতলাতেই আগে আমাদের বাড়ি এখানে ছিল। বাড়ি থাকলেই ভালো তো, আসতে এখানে হচ্ছে মেন কথা হচ্ছে সুন্দর ফুলের সিজনে, এখন দেখো গরমের সিজন পড়ে গেছে কিন্তু ফুল দেখো শুধু, প্রচুর ফুল চারিদিকে, এখানে চারিদিকে শুধু ফুলেরই চাষ। দেখো এ পাশে গেন্দা, ও পাশে চন্দ্রমল্লিকা, চাপা, চন্দ্রমল্লিকা, গোলাপ, ঝাউ বাগান। গোলাপ বাগানটা সামনে আছে, চলো হেব্বি লাগে দেখতে। কি বড় বড় দেখো গাঁদাগুলো, বলু আমার বাবারও রয়েছে, কিন্তু এত সুন্দর না। আমাদের দিকে অত সুন্দর চাষ হয়ও না এরকম ফুলের চাষ। সাবধানে ধরো, কাটা আছে। বাবা কত গোলাপ দেখো আমার হাতে। এই গোলাপগুলো কি হয় সবকিছু মানে এখান থেকে বিক্রি করে দিই বাজারে নিয়ে গিয়ে। বাজারে নিয়ে গিয়ে, আর এগুলো কি কলকাতা চলে যায় নাকি? বাবা এই সব গোলাপ কি তোমার আমি গিফট করলাম? দেখো গোলাপগুলো লাল লাল, ভালো লাগছে? হ্যাঁ চলো একটা রিলস বানিয়ে নি জিতু। আচ্ছা নাও। কি আমার লাগি তোমার বাড়ি গোলাপ লাগাই? আমি জানতাম এটাই বলবে। এটা অনেকবার করেছি, তাও আমার এই গানটা খুব ভালো লাগে। আর গোলাপ বাগানে এসেছি তো করবো না, বলো তো? আচ্ছা ঠিক আছে। দেখো এই ছিল পুরো গোলাপ ফুলের ক্ষেত, আর এইদিকে আসো দেখো চন্দ্রমল্লিকা, মনে হচ্ছে দুধ ঢালা, এখানে এত পুরো সাদা ফক। হ্যাঁ দেখো, উফ তাহলে মজা লেগেছে তো নিশু ভীষণ মজা আমার মামা বাড়ি এলাকায় এসে? হ্যাঁ খুব মজা লেগেছে। কত সুন্দর, পুরো তোমার মতন লাগছে চন্দ্রমল্লিকা গুলো, তুমিও দেখো সাদা। সত্যি ভীষণ ভালো লাগছে। বলো। খারাপ লাগছে, কালকে চলে যাব। হ্যাঁ কালকে চলে যাব, কারণ আমাদের হোলিরও অনেক ভিডিও করতে হবে। ফুলগুলো জিতু কি সুন্দর, মনে হচ্ছে সবসময় দেখতেই থাকে। আমার যদি বাড়ি থাকতো আর তোমার সাথে যদি ঝগড়া হতো, আমি চুপ করে এখানে এসে বসতাম। এখানে আসলে যে কারোর এমনি ঝগড়া কি মন ভালো হয়ে যাবে। তুমি দেখো কি সুন্দর এক ঢালা পুরো, এরকম বাগান করে দিবা, ফুল বাগান, ঠিক আছে? ওরে বাবারে, এখন মমতাজের জন্য, তাহলে মমতাজ বেগমের জন্য তাই করতে হবে। হ্যাঁ চলো এবার বাড়ি যাই, সন্ধ্যা হতে যাই, সূর্য ওইদিকে অস্ত যাচ্ছে গাইস। খাওয়াবা এখন। আচ্ছা চলো চলো, আগে তো এখান থেকে বেরোই, মাঠে সন্ধ্যা হয়ে যাচ্ছে, মাঠে আর থাকা যাবে না, চলো। আসো। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, আর সন্ধ্যাবেলা এখন মাসি এখন দেখো আমাদের চাউমিন করে দিল মাসি, হুম সন্ধ্যার টিফিন। আর ফুচকা খেতে যাবো মাসি, চলো। চা খাবি না? না চা আর করতে হবে না এখন, খাবো না, এখন আর চা করতে হবে না, ফুচকা খেতে যাবো। তাড়াতাড়ি রেডি হয়ে নে। রেডি তো? হ্যাঁ রেডি। তাই এবার চাউমিনটা চলো খেয়ে নি, তারপরে একেবারে ফুচকা খেতে যাবো। ওই তো মেশো রেডি। রেডি তো তুমি? যাবা তো? চলো। 2000 years later. কি ব্যাপার, তুমি কি এসে বাদাম বাজতে শুরু করে দিলে নাকি? এখন আমি ডিরেক্ট চলে আসলাম মামার বাড়ি, আর এসে যাচ্ছে বাদাম বাজছে। দেখো দিদাও বাদাম বাজছে, ওর জন্য দিদাকে একটু সাহায্য করে দিচ্ছি। এই বাদামগুলো কি হবে বলো তো? কি হবে?
এই বাদামগুলো কি হবে দিদা বলো? বাজারে বিক্রি করবে প্যাকেট করে। হ্যাঁ এইগুলো আবার প্যাকেট হবে তাই তো? পরিষ্কার হবে। হ্যাঁ পরিষ্কার হবে। তারপরে প্যাকেট করে বিক্রি করবে। তাই তুমি এখন হেল্প করছো? হ্যাঁ যাই হোক আমি ফুচকা তো খাওয়া গেছে, আমি আর কিছু সেগুলো ক্লিপ নিতে পারিনি। হ্যাঁ কারণ ডিরেক্ট চলে এসেছি, বাইরে খুব ঠান্ডা ছিল আর মনেও ছিল না। আমাদের ওখানে ঠান্ডা নেই, কিন্তু এই দিকটায় ঠান্ডা, এদিকে মাঠঘাট বেশি না। রাত হয় তত ঠান্ডা বেশি হয়। আর আমাদের দিকে গরম পড়ে গেছে একদম। হ্যাঁ দিনের বেলা সেই গরম। সেটাই তো বলছি। এই রাত্রেই ঠান্ডা পড়ে, দেখবি যত রাত বেশি হচ্ছে ততই ঠান্ডা। এলো অসুখীর লক্ষণ, ঠান্ডা গরম লেগে যায় ওর জন্য। সো গাইস ফাইনালি ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আর আমরা মাসির বাড়ি থেকে অলরেডি চলে এসেছি দুদিন আগে, তারপরে এত টায়ার্ড, ব্লগটা এখন শেষ করার সময় হলো। মানে এখন ম্যাডামও মন দিচ্ছে না এতটা ব্লগে, আর আমিও মন দিচ্ছি না, তাই জন্য অনেকদিন পরে ব্লগটা দুজনে মিলে শেষ করতে আসলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যাই হোক দেখা হচ্ছে নেক্সট আবার কোনো ব্লগে। টাটা। এবার থেকে একটু বলো না যে একদিন বাদে একদিন তুমি পার্মানেন্ট ব্লগ দেবে, তুমি প্রতিবার বলো কিন্তু দাও না। না এবার থেকে আমি কথা দিচ্ছি, এবার থেকে আমরা ব্লগ দেওয়ার চেষ্টা করবো। একদিন বাদে একদিন ব্লগ পাবে, এটা চেষ্টা করবো, বড় ব্লগ আর কি। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।